দেখি রেকর্ড করতে পারি কিনা। রেকর্ডিং ইন প্রোগ্রেস। হ্যাঁ, তো দেখেন আমরা একটু বড় করলাম, আর তো বড় হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, তো মাউন শব্দের মানে হলো এই নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রী। এই আপনার কাছে আমি দা, কাশি, কুড়াল চাইলাম, একটু বেগুন কি বলে কাঁচামরিচ নাই, হ্যাঁ, ঘরে বাতি জ্বালানোর মতো কেরোসিন নাই, কিংবা আপনার বাড়িতে একটা কোদাল আছে, কিংবা এই ধরনের আমরা যা বুঝা নিব, ঠিক আছে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রী, এগুলোর নাম হলো মাউন, আল মাউন। তো সূরার প্রারম্ভে বলেছে আরওয়াইতা, আরওয়াইতা। আটা হলো কি? আ হলো প্রশ্নবোধক আ মানে কি? রোয়াইতা, রোয়া মানে দেখা, রোয়া মানে দেখা, রোয়া মানে ভেবে দেখা, রোয়া মানে চিন্তা করা, রোয়া মানে অনুধাবন করা, রোয়া মানে এরকম, মানে তো রোয়া অতীতকাল কি? রোয়া রোয়া রউ, রোয়া সে দেখেছিল, রোয়া তারা দুইজনে দেখেছিল, রউ তারা সকলে দেখেছিল, রোয়াত সে স্ত্রীবাচক দেখেছিল, রোয়াতা তারা দুইজন স্ত্রী দেখেছিল, রোয়াইনা তারা বহু স্ত্রী দেখেছিল, রোয়াইতা তুমি দেখেছিলে, আরওয়াইতা, আরওয়াইতা তুমি কি দেখেছ? তুমি কি দেখেছ? তুমি কি ভেবে দেখেছ? আল্লাজি, আল্লাজি মানে যিনি, আল্লাজি মানে তিনি, আল্লাজি মানে যার, আল্লাজি মানে তার, আল্লাজি মানে যাকে, আল্লাজি মানে তাকে। অর্থাৎ বাংলা যেখানে যেভাবে প্রযোজ্য হবে সেইভাবে ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে আরওয়াইতা আল্লাজি, তুমি কি দেখেছো, তুমি কি ভেবে দেখেছো তার ব্যাপারে, আল্লাজি। ইউকাজ্জিবু, ইউকাজ্জিবু বিদ্দিন, ইউকাজ্জিবু কাজ্জাবা, কাজাবা মিথ্যা বলেছিল সে, আর কাজ্জাবা 2 নম্বর ফর্ম হয়ে গেছে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা আরোপ করেছিল, মিথ্যা দোষ চাপাইছিল। কাজ্জাবা, কাজ্জাবা অতীতকাল, কাজ্জাবা, কাজ্জাবা, কাজ্জাবু, কাজ্জাবাত, কাজ্জাবাতা, কাজ্জাবনা, কাজ্জাবতা, কাজ্জাবতুমা, কাজ্জাবতুম, কাজ্জাব, কাজ্জাবতু, কাজ্জাবনা। কাজ্জাবার বর্তমান কাল কি? ইউকাজ্জিবু, ইউকাজ্জিবু সে মিথ্যা আরোপ করে বা করবে। আরওয়াইতা তুমি কি ভেবে দেখেছো? আল্লাজি তার ব্যাপারে, ইউকাজ্জিবু যে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা আরোপ করে, দিন, বি মানে ব্যাপারে, দিন মানে ধর্ম বা বিচার দিন, বিচারের দিন। এখানে দিনের অর্থ হবে বিচারের দিন। কারণ হলো দিনের অর্থ সাধারণত 2 রকমের, একটা হলো দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা, আর দিন মানে বিচারের দিন। এখানকার কথা বলা হচ্ছে বিচারের দিনের কথা। তুমি কি তার ব্যাপারে ভেবে দেখেছো? আল্লাহ তার রসুলকে বলতেছে, বা সমগ্র মানব জাতিরকেই বলতেছে যে তুমি কি ভেবে দেখেছো? আল্লাজি তার ব্যাপারে, ইউকাজ্জিবু যে কিনা মিথ্যা আরোপ করে, বিদ্দিন বিচার দিবসকে সে মিথ্যা প্রতিপন্ন করে। বিচার দিবস আবার কি? মরার পরে আবার মানুষ জীবিত হবে, আবার বিচার হবে, এটা সম্ভব? এরকম প্রতিপন্ন করে। হ্যাঁ, তা আল্লাহ বলছে সেই লোকটা কে, সেই লোকগুলা কারা, সেইগুলো আল্লাহ আবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। ফাজা আলিকা আল্লাজি, ফা অতঃপর, জালিকা মানে ওইটা, আল্লাজি ওইটা হলো সেই ব্যক্তি, যা আল্লাজি মানে যিনি, তিনি, ওটা হলো সেই লোক। ইয়াদুল ইয়াতি, এটা দূরে হয়ে গেছি, ইয়াদুল ইয়াতিমা, ইয়াতিমকে ধাক্কা দেয়, ইয়াতিমকে কি করে? নিগৃহীত করে। হ্যাঁ, ইয়াদুল ইয়াতিমা, দা
ইয়াদু, দা দা আ দা আইন আইন, দা দাল আইন আইন হয়ে গেছে দা দা আ, বর্তমান হলো ইয়াদু উ, ইয়াদু উ ধাক্কা দেয়। আল ইয়াতিমা, ইয়াতিমকে ধাক্কা দেয়। তুমি কি ভেবে দেখেছো তার ব্যাপারে যে কিনা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? সেটা হলো সেই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু হাদ্দা, হা দোয়াত দোয়াত, হা দোয়াত দোয়াত, হাদাদা, হাদাদা হয়ে গেছে হাদ্দা। হাদ্দার বর্তমান কাল কি? ইয়াহুদ্দু। ইয়াহুদ্দু হলো সে উৎসাহিত করে। লা ইয়াহুদ্দু সে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু এবং সে উৎসাহিত করে না। আলা মানে ব্যাপারে, তো আমিন মানে খাদ্যদান, মিসকিন মানে মিসকিন, অর্থাৎ মিসকিনদেরকে, গরিবদেরকে খাদ্যদানের ব্যাপারে সে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু না সে উৎসাহিত করে। আলা মানে ব্যাপারে, তোয়ামিন মানে খাদ্যদান, তোয়ামিল মিসকিন মিসকিনদেরকে খাদ্যদানের ব্যাপারে সে উৎসাহিত করে না। আল্লাহ বলছে, এর পরবর্তী আরেকটা প্রসঙ্গ বলতেছে, ফা ওয়াইলুন। ওয়াইলুন, ওয়াইলুন শব্দের মানে হলো ধ্বংস, ধ্বংস হয়ে যাক। ওয়াইলুন মানে ধ্বংস, ফা ওয়াইলুন অতএব ধ্বংস। লিল মুসাল্লিনা, লিল মুসাল্লি, লি মানে জন্য, আল মুসাল্লিনা, মুসাল্লিন মানে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ বলছে সেই সব নামাজি, মানে কথার যদি এরকম হয় যে আপনি কি সেই সব নামাজিদের কথা ভেবে দেখেছেন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তার পরবর্তী সময় আসতেছে, পরবর্তী লাইনগুলো আসতেছে, ফা ওয়াইলুন লিল লিল মুসাল্লিনা অতএব ধ্বংস ওই সব মুসল্লিদের, ওই সব নামাজিদের জন্য ধ্বংস। মুসল্লি, মুসল্লিনা, মুসল্লি কর্তা বিশেষের বহুবচন। সোয়াত লাম ইয়া, সোয়াত লাম ইয়া, সলিয়া, সলিয়া মানে সে ঝলসাইয়া ছিল, সলিয়া মানে সে প্রবেশ করেছিল। এটা যখন 2 নম্বর ফর্ম হয়ে যায়, হয়ে গেছে সল্লা। সল্লা এর অর্থ হয়ে গেল, পার্থক্য হয়ে গেল নামাজ, সে নামাজ পড়েছিল। সল্লা সে নামাজ পড়েছিল। সল্লার বর্তমানকাল কি? ইউসল্লি সে নামাজ পড়ে। তুমি নামাজ পড়ো, তুসল্লি। আমি নামাজ পড়ি, উসল্লি। আমরা নামাজ পড়ি, নুসল্লি। সল্লা ইউসল্লি থেকে নির্দেশ কী হবে? সল্লি, সল্লি নামাজ পড়ো। বহুবচন সল্লু, তোমরা নামাজ পড়ো। নেগেটিভ কী হবে? লা তুসল্লি, তুমি নামাজ পড়িও না। বহুবচন কী হবে? লা তুসল্লি, বহুবচন লা তুসল্লু। যিনি নামাজ পড়েন তাকে বলে মুসল্লি। যিনি নামাজ পড়েন তাকে কি বলে? মুসল্লি। মুসল্লির বহুবচন মুসল্লিনা অথবা মুসল্লুনা হতে পারে, যদি কর্তা হয় মুসল্লুনা হবে, আর কর্ম হলে যেহেতু লি আছে, লি এর প্রভাবে জের হবে, মুসল্লিনা। ফাওয়াইলুন লিল মুসল্লিনা অতএব ধ্বংস সেই সব নামাজিদের ব্যাপারে বলতেছে, তারা ধ্বংস হয়ে যাক। কারা কারা ধ্বংস হবে? কোন নামাজি? আল্লাযিনা যারা, হুম তারা, আন ব্যাপারে, সলাতিহিম সলাত মানে নামাজ, হিম মানে তাদের নামাজের ব্যাপারে, সাহুন উদাসীন, সাহুন তারা উদাসীন। তাহলে আল্লাযিনা যারা, হুম তারা, আন সলাতিহিম, আন মানে ব্যাপারে, সলাতিহিম তাদের সলাতের ব্যাপারে কি? সাহুন তারা উদাসীন। তাহলে এই সব নামাজিদের কথা আল্লাহ বলছে, তারা ফাওয়াইলুন তারা ধ্বংস হয়ে যাক, লিল মুসাল্লিনা ওই সব নামাজিরা ধ্বংস হয়ে যাক, তাদের জন্য ধ্বংস। আর কি করে ওই সব নামাজিরা? আরও কি করে? আল্লাযিনা এবং যারা, হুম তারা কি করে? ইউরাউনা, ইউরাউনা তারা দেখায়, লোক দেখায়। এখন সূরার প্রথমে আছে রোয়া, রোয়া মানে নিজে দেখা, আর আরো মানে অন্যকে দেখা, 4 নম্বর ফর্ম।
ভাই বুঝাইতে পারছি? র মানে নিজে দেখা। আমি মাঝে মাঝে বলি, আমি গেলাম ওই কী বলে মাওয়া ঘাটে গিয়া পদ্মা সেতু দেখলাম, আমি র করলাম। আর আমার নাতিরে নিয়ে গেলাম, বললাম যে দাদা এই যে এইটা হলো পদ্মা সেতু। তাহলে আমি তাকে দেখাইলাম এটা হলো আরো। আরো আরোর বর্তমানকাল কি? ইউরি। ইউরি ইউরিউনা। তুমির বেলায় তুরি। এরকম এরকম ইউরি, তুরি, উরি, নুরি। আচ্ছা, ইউরাউনা, তাহলে আল্লাজিনা হোম তারা ইউরাউনা, তাহলে ইউরি ইউরাউনা এরকম। আমি তো ভুলে গেলাম দেখি কীভাবে লিখছে। সম্ভবত 4 নম্বর ফর্ম নিতে হবে। ও সরি, এটা তো 3 নম্বর ফর্ম ভাই। হ্যাঁ ইয়াস, এটা 3 নম্বর ফর্ম। আমি তো মনে করছিলাম যে আরও হবে, আরও এইটা না, এটা 3 নম্বর ফর্ম। দেখেন তাহলে র র র আ ইউরি ইউরিউ ইউরিউ এরকম। ইউরাউনা ইউরা বর্তমান হলো ইউরাউনা। একটু ব্যতিক্রমী নিয়ম। র সে দেখাইয়াছিল, আর বর্তমান কাল হলো ইউর সে দেখায় বা দেখাবে, তাহারা দেখায় বা দেখাবে, ইউরাউনা তারা দেখায়। আর যিনি দেখান রই। আর না, রই হলো দেখাও, দেখাও। মুরাইন মানে যিনি দেখায়, কর্তা। মুরাআন যাকে দেখায়। আর রিয়া মানে হলো দেখানো, লোক দেখানো কাজ বলা হয় না যে রিয়া। এই কাজের মধ্যে রিয়া আছে, তার নামাজের মধ্যে রিয়া, কাজের মধ্যে রিয়া, দান খয়রাতের মধ্যে রিয়া করা যাবে না। রিয়া মানে লোক দেখানো। আচ্ছা, তো একটু ব্যতিক্রমী আছে। আপনারা এই যে এটা ক্লিক করে একটু দেখে নেবেন, শিখে নেবেন। হ্যাঁ, আমি তো ভুল করছি, আমি তো 4 নম্বর মনে করতেছিলাম। আচ্ছা, তাহলে আল্লাযিনা যারা হুম তারা কি করে না, হ্যাঁ হুম ইউরাউনা তারা দেখায়, মানুষকে দেখায়, লোক দেখায়। নামাজে তারা যে নামাজ পড়তেছে, হ্যাঁ শুধু ওয়ায়ামনাউনা এবং মানা করে, ইয়ামনাউনা তারা মানা করে, তারা বাধা দেয়। আল মাউন মানে নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রী দেওয়া থেকে তারা নিষেধ করে, মানা করে, বিরত থাকে। তাহলে এখানে আমাদের এই ইউরাউনা আসলে 3 নম্বর ফর্ম। আমি তো ভুল বলতেছিলাম, তাই না? তাহলে 3 নম্বর ইউরাউনা। তাহলে কি হলো? আরো আইতাল্লাজি, অর্থটা বলেন। আরো আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন, অর্থটা কি হবে বলেন তো? না, যাকে, তাকে এনে এক বচন। বিদ্দিন দিনের ব্যাপারে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীমা, ওইটা হলো সেই লোক। হ্যাঁ, এটা দিনের কোথায়? হ্যাঁ, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। আচ্ছা, উনি দিন বলছে, অসুবিধা নাই, থাক। দিন মানে কিন্তু 2টা অর্থ। একটা হলো আমাদের ধর্ম ইসলাম একটা দিন, আর বিচারের দিন, এটা কেউ দিন, একই বানান। হ্যাঁ, ফাযালিকাল্লাযী ওটা হলো ওই লোক যে ইয়াদুল ইয়াতীমা, যে ইয়াতিমকে ইয়াদু করে, মানে কি ইয়াদু মানে কি ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অর্থটা কি হবে?
ওলা খাদ্যদানের ব্যাপারে, মিসকিনদের খাদ্যদানের ব্যাপারে তারা উৎসাহিত করে না। আর সেকেন্ড তো আমিন মানে খাদ্যদান, খাদ্য দেওয়া। আচ্ছা আচ্ছা, এখন আবার দ্বিতীয় সেগমেন্ট আসছে, আর অন্য প্রসঙ্গ, ফাওয়াইলুন লিল মুসাল্লিনা, অতএব ধ্বংস ওইসব মুসল্লিদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য, আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাযিনা মানে যাহারা, হুম মানে তাহারা, আন মানে ব্যাপারে, সলাতিহিম তাদের সলাতের ব্যাপারে, বা সলাতের ব্যাপারে বা সলাত থেকে হতে পারে, দুই রকম অর্থ হইতে পারে, সলাতের ব্যাপারে অথবা সলাত থেকে, সাহুন উদাসীন অমনোযোগী। আল্লাযিনা হুম ইউরাউনা, তারা লোক দেখায়। কখন লোক দেখায়? নামাজের বেলাতেও লোক দেখায়, দান খয়রাতেও লোক দেখায়, ভালো কাজ করে সেটাও লোক দেখায়, 10 টাকা একজনকে দিল সেটাও লোক দেখায়। অর্থাৎ প্রত্যেকটা কাজে লোক দেখায় কাজ করে, তাই না? অর্থাৎ নিজের বাহবা কুরানোর জন্য মানুষকে দেখায়। প্রকৃত দানের ইচ্ছা তার মধ্যে আছে কিনা বোঝা যায় না, কিন্তু সে আসলে নিজের প্রচার প্রসার চায়, তাই না? হ্যাঁ, ওয়া ইয়ামনাউন আল মাউন, এবং তারা কি করে? ইয়ামনাউনা মানা করে। মিম নুন আইন মানা বর্তমান হলো ইয়ামনাউনা ওয়া ইয়ামনাউনা, এবং তারা মানা করে, তারা নিষেধ করে, আল মাউন অর্থাৎ কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, গৃহ সামগ্রী দেওয়া থেকে তারা বিরত থাকে, অথবা মানা করে অথবা নিষেধ করে, এরকম। তো আলহামদুলিল্লাহ, এটা কঠিন কিছু না। তো আমার একটু ভুল ভেঙে গেল, ওই ইউরাউনা আমি নিজে 4 নম্বর মনে করে রাখছিলাম। আচ্ছা, আসলে শেখার শেষ নাই, প্রতিদিনই শিখতে হবে। তা আমরা একটু কোরআনে যাই, একটু কোরআন থেকে দেখি কি ওখানে। হ্যাঁ, 3 নম্বর হওয়া স্বাভাবিক। হ্যাঁ, এটা 3 নম্বর হওয়া স্বাভাবিক না। আর এটা হলো হলো আলাদা, ঠিক আছে? হলো প্রশ্ন, মানে কি, হাল মানে কি। আচ্ছা, এখন তো আমি পিছনে যাইতে পারতেছি না কেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, পিছনে যাওয়ার দরকার নেই, এটা আমার কোরআন এখানে আসছেই, তাই না? এখানে তো একটা সূরা বাইরে রয়েছে। পেয়ে গেছি। কত যে শিখতে হবে ভাই, যে এই টিপাটি এগুলো বুঝি না। 177 পর্যন্ত কালকে আমরা পড়ছিলাম। 177 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত, বুঝলেন? 177 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। কারণ আমরা আজকেই শুনতেছিলাম, একজন তফসির করতেছিলেন যে আমাদের প্রচলিত ধারণা, বলা হয় যে মৃত্যুর পরে প্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে। আচ্ছা, নামাজ তো ওই যে আবদুল্লাহ ইবনে উবাইও পড়ছে, রাসূলুল্লাহর পিছনে পড়ছে, জামাতে পড়ছে, সবসময় পড়ছে, কিন্তু তার ভিতরে ঈমান ছিল না। সে ছিল মুনাফিক। আবদুল্লাহ ইবনে উবাইয়ের নাম তো আমরা জানি, তাই ভাই? আচ্ছা,
বড় মুনাফিক। তাহলে এই বাক্যেও বলছে লাইসাল বিররা আন তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, অর্থাৎ নামাজ পড়া পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে নামাজ পড়ার মধ্যে কোনো পুণ্য নাই, যদি আগের খাস বাংলা করেন। মুখ ফিরানো মানে কি? নামাজ পড়া, তাই না? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, বরং কল্যাণ রয়েছে যে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়াল নাবিয়িনা, নবীদের প্রতি, আতাল মালা আলা হুব্বিহি। আচ্ছা, আলা হুব্বিহির অর্থটা হলো তাকে ভালোবেসে, মানে আল্লাহকে ভালোবেসে যে মাল দান করে। হ্যাঁ, আমি কালকে একটু সঠিকভাবে বলতে পারি নাই। আলা হুব্বিহি, হুব্বিহি মানে হি মানে তাকে, অর্থাৎ আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রতি মহব্বতে যে মাল দান করে। জাউইল কুরবা, নিকটাত্মীয়কে, ওয়াল ইয়াতিমা ওয়াল মাসাকিনা ওয়াল আবনা সাবিলি ওয়াল ওয়াসাইলিনা, এগুলো আপনারা বুঝতেছেন। অফির রিকাবি, এবং দাস মুক্তি। হ্যাঁ, ও আকামাস সলাতা, এইবার আসছে নামাজ কায়েম করা। নামাজ পড়ার কথা বলে নাই, নামাজ সমাজে কায়েম করার ব্যাপার বলছে। ও আতা জাকাতা, এবং জাকাত প্রদানের ব্যাপার বলছে। একটু আগে বলছে আতাল মালা, মাল দান করা। মাল মানে ওটা হলো সাদগা। বিভিন্ন টাকা পয়সা আমরা বিভিন্ন সময় যা দেই, এটা হলো সাদগা। কিন্তু যেটা যখন আতা জাকাত যখন বলা হয়, তখন এটা হলো মানে হিসাব করে 40 ভাগের 1 ভাগ, 2.5% জাকাত দিতে হবে, যার জাকাত দেওয়ার সঙ্গতি আছে, মানে যার জন্য প্রযোজ্য। ওয়াল মুফুনা, অর্থাৎ পূর্ণকারী বি আহদিহিম, তাদের অঙ্গীকার, ইজা আহাদু, যখন তারা অঙ্গীকার করে, সে অঙ্গীকার পূর্ণকারী। অসবিরিনা ফিল বাসাই, এবং যারা সবর করে, অর্থ কষ্টের সময় সবর করে। অদর্রাই, এবং যারা এই অসুখ বিসুখের সময়, বিভিন্ন দুঃখ কষ্টের সময় তারা সবর করে। হিনাল বাসে বলছে শুধু এই দুঃখ কষ্ট না, যেমন যুদ্ধের দুঃখ কষ্ট, এগুলোকে ইনক্লুড করছে, ঠিক আছে? সংগ্রাম, সংকট, এগুলো। উলাইকা আল্লাযিনা সাদাকু, ওরাই তারা যারা সত্য অবলম্বন করেছে, ঈমানের দাবিতে, আসলে সত্যবাদী, ঈমানের দাবিতে, ঈমান যা চায়। উলাইকা হুমুল মুত্তাকিন, ওরাই হলো মুত্তাকিন বা তাকওয়া অবলম্বনকারী। আচ্ছা, এখন কথা হলো এই আল্লাহর আদেশ পালন করা, এটাও যেমন আমাদের আল্লাহর আদেশ পালন করা, এটাও হলো পুণ্যের কাজ। আল্লাহর আদেশ যেটা অমান্য করতে বলছে, সেটাও পালন করা আমাদের সওয়াবের কাজ, ঠিক আছে? এই যে আমরা কোরআনের ক্লাসে আসছি, কোরআন শুনতেছি, বুঝতেছি, নিশ্চয়ই এটা সওয়াবের কাজ। আবার আমরা যে ওই বাজে সিনেমা দেখা বাদ দিয়া, বা যাত্রা গান, কিংবা ওই যে কি বলে নাটক ফাটক, আগরম বাগরম, ওই যে ভারতের কি সব সিরিজ সেগুলো দেখতেছি না। আল্লাহ নিষেধ করছে যেগুলো, সেটা যে পালন করতেছি, সেটাও কিন্তু সওয়াবের কাজ। ওইটাকে পালন করতেছি না, সেটাও আল্লাহর নির্দেশ। আর ভালো কাজ করতেছি, এটাও আল্লাহর নির্দেশ। অর্থাৎ মানে করা এবং না করা, আল্লাহ যেটা করতে বলছে সেটা করাও হলো ভালো কাজ, আর আল্লাহ যেটা করতে নিষেধ করছে সেটাও মেনে চলাও ভালো কাজ, ঠিক আছে? তো আমরা আজকে পড়ব হলো, আমি অর্থ সহই রাখি, কারণ হলো আপনারা অনেকে আরও ভালো করে বুঝতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা তো প্রায়ই আছে, আপনারা জানেন। হে যারা ঈমান এনেছ, ঈমানদারেরা। কুতিবা মানে কি? কাতাবা মানে লিখেছিল, কুতিবা ইট ওয়াজ রিটেন, তার মানে যখন আল্লাহ কোনো কিছু লিখে দেন, তার মানে আল্লাহ কোনো ফরজ করে দেন, বাধ্যবাধকতা করে দেন, তাই না? কুতিবা প্যাসিভ হয়ে গেছে। কাতাবা কুতিবা মানে কুতিবা লিখে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো, আলাইকুম তোমাদের প্রতি, অর্ডিন্যান্স জারি করে দেওয়া হলো, তাই না?
আল কিসাস, কিসাস ফিল কাতলা, ফিল কাতলা, কিসাসের ব্যাপারে। কিসাস মানে বদলা, বদলা মানে জীবনের বদলে জীবন। আচ্ছা, পরে আসতেছি। বদলা, বদলা নেওয়া, বদলা নেওয়ার ব্যাপারে। ফিল কাতলা, হত্যার সময়, হত্যার ব্যাপারে, হত্যার সময় এই মানে বদলা নেওয়ার বিধান আল্লাহ দিয়ে দিছে। কিভাবে দিছে? এখন ফিল কাতলি হলো না কেন? ফিল কাতলি হলো না কেন? আমরা প্রশ্ন করতে পারি, তাই না? তো সাধারণত যে শব্দের শেষে ইয়া থাকে আমরা লক্ষ্য করছি, সেগুলো ওই হয় না, জের গ্রহণ করে না, তাই না? এটা আচ্ছা, আমরা আরও দেখে নেব। ফিল কাতলা, হত্যার ব্যাপারে, হত্যার যে কোনো অন্যায়ভাবে হত্যা করার ব্যাপারে কিসাসের বিধান, বদলা নেওয়ার বিধান দিয়ে দিল আল্লাহ। কি দিল? আল হুররু বিল হুররি, অর্থাৎ স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তি। হুররু মানে স্বাধীন ব্যক্তি, বিল হুররি মানে বি থাকার কারণে হুররি হয়ে গেল, বি জের দাতা অব্যয়। আল হুররু বিল হুররি, অর্থাৎ স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তি। ওয়াল আবদু বিল আবদি, আবদ মানে বান্দা, আবদ মানে গোলাম, আবদ মানে কৃতদাস, অর্থাৎ গোলামের বদলে গোলাম অথবা কৃতদাসের বদলে কৃতদাস। ওয়াল উনসা বিল উনসা, হ্যাঁ, উনসা, ওয়াল উনসা বিল উনসা। আচ্ছা, ওই আগের শব্দের দেখেন, আমরা কিন্তু এই যে উনসা, 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 এর মধ্যে কিন্তু জের আসে নাই, তাই না? কারণ বিয়ের প্রভাবে তো এই উনসার শেষেও জের আসার কথা, তার উনসা আবার পরবর্তী উনসার শেষেও জের আসার কথা, অর্থাৎ শব্দের শেষে এগুলো আমরা খুঁজে বের করি ব্যাকরণে, যদিও কম কম না আলযুক্ত হওয়াতে না, আলযুক্ত হওয়াতে না, ওই যে শব্দের শেষে ইয়া, শব্দের শেষে ইয়া থাকলে সেটা জের গ্রহণ করে না, ঠিক আছে? আংশিক পরিবর্তনশীল শব্দ, হ্যাঁ, পার্শিয়াল ডিক্লেনশন, ঠিক আছে? আচ্ছা, ওয়াল আবদু বিল আবদি, কৃতদাসের বদলে কৃতদাস। ওয়াল উনসা বিল উনসা মানে নারীর বদলে নারী। এখন এইটা হলো কিসাসের বিধান। আল্লাহ কি করছে? এটা বিধান দিয়ে দিছে, হ্যাঁ। অর্থাৎ যে লোক ক্ষতিগ্রস্ত হবে, আমার বাবাকে যদি কেউ হত্যা করে, আমি তার সন্তান হিসেবে এই বদলা নেওয়ার আমার অধিকার আছে। বদলা নেওয়ার অধিকার মানে এই না যে আমি আবার তাকে গিয়ে হত্যা করব, তা না। ইসলামী আদালত আছে, সেই ইসলামী আদালতে আমি বিচার দেব, সেই বিচারে তাকে হত্যা করা হবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে। এমন না যে আমার বাবাকে হত্যা করছে আর আমি দাও নিয়ে গিয়ে তাকে হত্যা করলাম, তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে এবং এটা ইসলামের বিধান না। আচ্ছা, উনসাবিল উনসে ফামান উফিয়া, আফা মানে কি? আফা, আফা আইন ফাইয়া, আফা, আফা মানে সে ক্ষমা করেছিল। প্যাসিভ কি? উফিয়া। আফার প্যাসিভ কি? উফিয়া, ক্ষমাকৃত। ফামান উফিয়া লাহু, অর্থাৎ যে লোকটা হত্যা করলো তার জন্য যদি কেউ ক্ষমা করে। এখন আমার বাবাকে হত্যা করছে, আমরা দুই ভাই আছি, একজন, এখন দুই ভাইয়ের মধ্যে এক ভাই তাকে ক্ষমা করে দিল, তাহলে কি হবে? ফামান উফিয়া লাহু, অতঃপর যে তাকে ক্ষমা করে দিল, কেউ একজন যদি তাকে ক্ষমা করে দেয়, মিন আখিহি শাইয়ুন, তার ভাই থেকে কোনো কিছু যদি কেউ ক্ষমা করে দেয়, কথাটা বুঝতে পারছি? শাইয়ুন মানে কোনো বিষয়, আখিহি, আখি মানে ভাই, মিন আখি তার ভাইয়ের পক্ষ থেকে যদি কেউ কিছু ক্ষমা করে দেয়, ফা ইত্তিবাউন, ফাত্তিবাউন, একত্র হয়েছে ফাত্তিবাউন। তাহলে ইত্তেবা করা বা অনুসরণ করা, বিল মারুফি, তাহলে সেইটা ন্যায়সঙ্গতভাবে সেটা মান্য করা। তাহলে একটা বিধান আবার আল্লাহ দিয়ে দিল। কি দিল? কেউ যদি কাউকে হত্যা করে, সে হত্যার বিনিময়ে হত্যা করার বিধান আল্লাহ প্রথমে দিল। এরপরে যদি তার ভাইয়ের পক্ষ থেকে একজন
বা দুইজন কেউ তাকে ক্ষমা করে দেয়, তখন সেটা কি হবে? ওইটাকে অনুসরণ করতে, ওইটাকে মেনে চলতে বলছে আল্লাহ। বিল মারুফি, ন্যায়সঙ্গতভাবে, সদয়ভাবে এটা মেনে চলতে বলছে। ও আদাউন, এবং আদায় করতে বলছে, ইলাইহি বি ইহসান। অর্থাৎ তাহলে যদি মৃত্যু যদি রহিত হয়ে যায়, তাহলে তার জন্য আবার জরিমানা আছে না? মৃত্যু মানে কি বলে, মুক্তিপণ, কি বলে এটাকে, মুক্তিপণ না, ওটাকে আরো বাংলা আছে, কি বলে এটা, মানে জীবনের বদলে মানে বিনিময়, রক্তপণ। হ্যাঁ, এখানে রক্তপণ দিয়ে দিছে, আমি তাকাই না ওইদিকে। আচ্ছা, রক্তপণ আদায়ের বিধান আছে, তাই না? তাহলে তাকে আর হত্যা করা যাবে না। তিন ভাইয়ের বাবাকে হত্যা করছে, তিন ভাই আছে, তিন ভাইয়ের মধ্যে এক ভাই যদি তাকে মাফ করে দিয়ে থাকে, আর দুই ভাই তাকে আর হত্যা করতে পারবে না, তখন ওই ইসলামী আদালত কি করবে? তাকে রক্তপণ নির্ধারণ করবে। রক্তপণ নির্ধারণের ব্যাপারও আছে, এটা ব্যাখ্যায় আছে। তো সে রক্তপণের ব্যাপারে বলছে সেটা বিল মারুফি, সদয়ভাবে, ও আদাউন ইলাইহি বি ইহসান, এবং মানে ন্যায়নিষ্ঠার সাথে এটা মানে আদায় করা, এটা হবে একটা অপরিহার্য ব্যাপার, তাই না? কথাটা বুঝাইতে পারছি? আদাউন মানে আদায় করা, এই রক্তপণ আদায় করা তাদের জন্য কি হবে? ইহসানের সাথে, একদম বাড়াবাড়ি করে না। এখন তার আছেই 5 লাখ টাকা, আপনি তাকে 5 কোটি টাকা জরিমানা করলেন, হ্যাঁ, তাই না? সেটা সেরকম কথা হতে পারে, আমি জানি না, এটা ব্যাখ্যাকাররা বলতে পারবে, যারা তফসিরকারক তারা বলতে পারবে, আমি তো এগুলো বলবো না। তাহলে বিল মারুফে, ন্যায় মানে সদয়ভাবে বা ন্যায়সঙ্গতভাবে, ও আদাউন ইলাইহি, এবং তার কাছ থেকে কি করবে? আদায় করবে, বি ইহসানিন, ইহসানের সাথে। ইহসানটা আমরা ভালো বুঝি না, অর্থাৎ নিষ্ঠার সাথে, ন্যায়সঙ্গতার সাথে। যালিকা তাকফিফুন, এটা হলো হালকা লাঘব। যালিকা তাকফিফুন মির রব্বিকুম, এটা তোমার রবের পক্ষ থেকে এটাকে লাঘব করা হলো, হালকা করা হলো। এই যে লোকটা হত্যা করছে, সে হত্যার বদলে তাকে তো তার জীবন দিতে হইতো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই বিধান দেওয়ার ফলে এটা তার জন্য একটা লাঘব হয়ে গেল। তাহলে তার জীবন আর দিতে হচ্ছে না, তাহলে অর্থে বা রক্তপণ আদায় করেই সে এটার ক্ষতিপূরণ দিতে পারতেছে, তাই না? আচ্ছা, যালিকা তাকফিফুম মির রব্বিকুম ওয়া রাহমাতুন, এটা তোমার রবের পক্ষ থেকে, এটা হলো লাঘবকৃত, এবং এটা রহমত, আল্লাহর পক্ষ থেকে দয়া। এই বিধানের পরে আল্লাহ যে বিধান